সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চাকরির পরীক্ষার গণিত অংশের একেবারে শূন্য থেকে প্রস্তুতির প্লেলিস্টের প্রথম ক্লাস এটা আমাদের। এই প্লেলিস্টে আমরা চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, হ্যাঁ, গণিত অংশে যে অধ্যায়গুলো থেকে যে টপিকগুলো থেকে প্রশ্নগুলো আসে সবগুলোর একবারে শুরু থেকে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। এখানে মূলত হচ্ছে আমরা বিগত সালের যে প্রশ্নগুলা আসছে ওই প্রশ্নগুলা থেকে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা সিলেক্ট করে ওগুলা আলোচনা করব। ওগুলো আলোচনা করতে গিয়ে যতটুকু বেসিক লাগে চাকরি পরীক্ষার জন্য ওই বেসিকটুকু আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ক্লাসগুলো একেবারে নিয়মিত করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর রেগুলার আপডেটের জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। ওকে, আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের প্রথম যে অধ্যায় দিয়ে আমরা শুরু করব, হ্যাঁ, বাস্তব সংখ্যা অধ্যায় দিয়ে আমরা শুরু করব। আর বাস্তব সংখ্যা অধ্যায়ের প্রথম টপিক মৌলিক সংখ্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে মৌলিক সংখ্যা থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আসে ওগুলো আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো কয়েকটা টাইপসের প্রশ্ন আসে। একটা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা, কয়েকটা চারটা অপশন বা পাঁচটা অপশন দিয়ে দেয় মৌলিক সংখ্যা কোনটা, এই ধরনের আমাদের মৌলিক সংখ্যাগুলো চিহ্নিত করতে বলে। তারপর অথবা এই ধরনের প্রশ্নগুলো দেয় যে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, একটা লিমিটেশন দিয়ে দেয়, ওই লিমিটের মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে সেটা আমাদের বের করতে পারে। তো মৌলিক সংখ্যা আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে। তা আমরা এটা সবাই জানি, তারপরও আমরা বলে দিচ্ছি আরেকবার। যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তো যে সংখ্যাকে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো এবং ওই সংখ্যা নিজে দিয়ে ভাগ করতে পারবো আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, সহজ কথায় ওই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে? তো এরকম অসংখ্য মৌলিক সংখ্যা আছে। তো আমরা মূলত 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা চার্ট আকারে মুখস্থ করার চেষ্টা করবো যে 1 থেকে 200 পর্যন্ত কোনটা কোনটা মৌলিক সংখ্যা আর কয়টা মৌলিক সংখ্যা আছে এটা আমরা চার্ট আকারে মুখস্থ করার চেষ্টা করবো। তাহলে হবে কি যে আমাদের আহ, পরীক্ষার হলে আনসার করাটা আমাদের জন্য কি হবে, সহজ হবে। আমরা খুব সহজে পরীক্ষার হলে আনসারটা করতে পারবো, কম সময়ের মধ্যে দ্রুত আনসার করতে পারবো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রথম দেখি যে মৌলিক সংখ্যার যে এই 1 থেকে 10, 1 থেকে 10, এই 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটা। ঠিক আছে? তারপর হচ্ছে 11 থেকে 20, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটা। এবং এই যে মৌলিক সংখ্যাগুলো কি কি, মৌলিক সংখ্যাগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ। আর এই কয়টা মৌলিক সংখ্যা আছে প্রত্যেকটা লিমিটের মধ্যে এটা দেওয়া আছে। তো আমরা এটা একটু মুখস্থ রাখতে হবে আমাদেরকে যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 11, 13, 17, 19, হ্যাঁ। তো এভাবে আমরা যদি মুখস্থ রাখি তাহলে আমাদের পরীক্ষার হলে আনসার করা খুব সহজ হবে। আমরা প্র্যাকটিসে যখন যাব তখন দেখবো আসলে আমাদের কি হেল্প হচ্ছে মুখস্থ করলে। আচ্ছা, এরপর নিচে আমরা দুইটা দেখতে পাচ্ছি লাইন। একটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। আমরা যদি জানি, আমরা হাতে গুনে গুনে যদি হিসেব করতে চাই তাহলে অনেক সময় লাগবে, হ্যাঁ। আমরা যদি জানি তাহলে আমরা দ্রুত আনসার করতে পারবো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। আচ্ছা, তারপর নিচে যে লাইনটা দেওয়া আছে মনে রাখার কৌশল দিয়ে, যে এই যে একটা মোবাইল নাম্বার ডিজিটের আগে একটা লাইন দেওয়া আছে সেটা হচ্ছে 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এখানে প্রথম যে চার দেওয়া আছে চার হচ্ছে যে আসলে 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা, আর এটা হচ্ছে 11 থেকে 20, আর এটা হচ্ছে 21 থেকে 30, এটা হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে। তাহলে আমরা দেখতেছি 1 থেকে 10 পর্যন্ত চারটা মৌলিক সংখ্যা আছে, 11 থেকে 20 এই লিমিটের মধ্যে চারটা মৌলিক সংখ্যা আছে, 21 থেকে 30 এই লিমিটের মধ্যে দুইটা মৌলিক সংখ্যা আছে, 31 থেকে 40 এই লিমিটের মধ্যে দুইটা মৌলিক সংখ্যা আছে। এভাবে 1 থেকে 100 পর্যন্ত লিমিটের মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে
সেটা আমাদেরকে এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা যদি এটা মুখস্থ রাখতে পারি, এই সংখ্যাটা যদি মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা খুব দ্রুত আনসার করতে পারবো। পরীক্ষার হলে আমাকে বলবে হয়তো যে 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে। তাহলে 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা যদি আমি হাতে গুনে গুনে হিসেব করতে চাই, তাহলে অনেক সময় লাগবে, ঠিক আছে? কিন্তু যদি আমি মুখস্থ রাখতে পারি, এই ডিজিটটা যদি মুখস্থ রাখতে পারি, 1 থেকে 30, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যে 25টা মৌলিক সংখ্যা আছে, এই মৌলিক সংখ্যাগুলো কিভাবে আছে সেটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে কি, যে আমাকে বলছে 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে। তো 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে সেটা আমরা কিভাবে বুঝতেছি, যে এইটা হচ্ছে 1 থেকে 10, এটা হচ্ছে 11 থেকে 20, এটা হচ্ছে 21 থেকে 30। তার মানে 1 থেকে 30 পর্যন্ত হিসাব করলে এই তিনটে হিসাব করলে আমার হয়ে যাবে। তাহলে তিনটে হিসাব করলে কত আসতেছে, 4 4 8 8 2 10, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা, 10টা, ঠিক আছে? তাহলে 1 থেকে 100 পর্যন্ত এই মৌলিক সংখ্যার চারটা আমরা খুব ভালোভাবে মুখস্থ করব, এবং চেষ্টা করবো এটা ভালোভাবে আয়ত্তে রাখার জন্য। তাহলে আমাদের পরীক্ষার হলে যে আনসারটা, প্রশ্নগুলো আসবে ওটা আনসার করা আমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, খুব দ্রুত সময়ের মধ্যে আনসার করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 101 থেকে 200, 101 থেকে 200 এই লিমিটের মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, এই জিনিসটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। কারণ আমরা প্রথমে বলছি আমরা 1 থেকে 200 পর্যন্ত শিখবো, প্রথমে 1 থেকে 100 পর্যন্ত শিখছি, এখন 101 থেকে 200। তো এই 101 থেকে 200-র মধ্যে 101 থেকে 110 এই লিমিটের মধ্যে চারটা মৌলিক সংখ্যা আছে, এবং সেগুলো কি কি এখানে দেওয়া আছে। একইভাবে সেম ভাবে প্রত্যেকটা 10 10 করে লিমিট দেওয়া আছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো এই 101 থেকে 200-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে, 101 থেকে 200-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 21টা, ঠিক আছে? 101 থেকে 200-এর মধ্যে 21টা মৌলিক সংখ্যা আছে। তারপর হচ্ছে মনে রাখার কৌশল, এই যে 101 থেকে 200 এই লিমিটের মধ্যে মৌলিক সংখ্যাগুলা, মানে 100 প্রতি 10 10 অন্তর কতটা করে আছে সেটা আমরা কিভাবে শিখবো, এই মোবাইল নাম্বারের মতো যে ডিজিট, এটা এই প্রথম চারটা হচ্ছে 101 থেকে 110-এর মধ্যে চারটা মৌলিক সংখ্যা আছে। তারপর 111 থেকে 120-এর মধ্যে একটা মৌলিক সংখ্যা আছে, একটা 121 থেকে 130-এর মধ্যে একটা মৌলিক সংখ্যা আছে, 131 থেকে 140-এর মধ্যে তিনটা মৌলিক সংখ্যা আছে। এভাবে 101 থেকে 200 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, সবগুলো মৌলিক সংখ্যা এখানে আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদেরকে সেম একইভাবে হেল্প করবে, যে আমাকে হয়তো বললো যে 171 থেকে 180 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, তাহলে আমি হাতে গুনে গুনে বলাচ্ছে, চারটা যদি আমার মুখস্থ থাকে যে 180 থেকে 100, 171 থেকে 180 পর্যন্ত দুইটা মৌলিক সংখ্যা আছে, এবং সে দুইটা হচ্ছে 173 এবং 179। আমি খুব অল্প সময়ের মধ্যে কি করতে পারবো, আনসারটা করতে পারবো। তো সুতরাং মৌলিক সংখ্যা আলোচনা করার আগে, প্রশ্নগুলো প্র্যাকটিস করার আগে আমরা এই দুইটা চার্ট একটু ভালো করে মুখস্থ রাখবো, তাহলে দেখবেন যে আপনি যখন প্রিভিয়াস প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন যে কোনো একটা বাজারের প্রচলিত জব ম্যাথ বই থেকে, তখন দেখবেন আপনি আনসার গুলো খুব দ্রুত করতে পারতেছেন এবং ভালোভাবে করতে পারতেছেন, ঠিক আছে? তো আমরা মৌলিক সংখ্যা থেকে দুই একটা প্র্যাকটিস দেখি। মৌলিক সংখ্যা থেকে আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। হ্যাঁ, আমাকে চারটা অপশন দেওয়া আছে, এই যে চারটা অপশন, এই চারটা অপশনের মধ্যে নিচের কোনটা মৌলিক সংখ্যা আমাকে চিহ্নিত করতে হবে। হ্যাঁ, অপশনটা দেখাতে হবে। তাহলে এখন ওই যে আমরা যেভাবে জানি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আপনি টেস্ট করতে পারেন যে 91-কে 1 দিয়ে ভাগ যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা, যদি যায় তাহলে সেটা মৌলিক হবে না, সেটা যৌগিক হবে। আর যদি ভাগ না চায় অন্য কোনো সংখ্যা দিয়ে, তাহলে সেটা মৌলিক হবে। এখন এভাবে টেস্ট করে চারটা অপশন টেস্ট করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যদি একটু কষ্ট করে ওই চারটা মুখস্থ রাখতে পারি, তাহলে এটা আমাদেরকে খুব দ্রুত হেল্প করবে যে আমরা আনসারটা খুব দ্রুত করতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের চারটা যদি আমরা দেখি, 1 থেকে 100 পর্যন্ত এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু 1 থেকে 100 লিমিটের মধ্যে আছে, ঠিক আছে? তো এই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার লিমিটটাতে আমরা যদি দেখি, 91 সংখ্যাটা হচ্ছে আসলে 91 থেকে 100 এর মধ্যে যে মৌলিক সংখ্যাটা ছিল ওটা। তো 91 থেকে 100 এই লিমিটের মধ্যে মৌলিক সংখ্যা ছিল একটা, সেটা হচ্ছে কত, 97। তার মানে এটা মৌলিক না, ওই চারটা নাই মানে হচ্ছে এটা মৌলিক না। তারপর সেম ভাবে আহ 87 সংখ্যাটা হচ্ছে 81 থেকে 90 এর মধ্যে। তো 81 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটা, একটা হচ্ছে 83 আর একটা হচ্ছে 89। তার মানে 87ও কিনা মৌলিক না। 63, 63 সংখ্যাটা হচ্ছে 61 থেকে 70 লিমিটের মধ্যে। তো 61 থেকে 70 লিমিটের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 61 আর একটা 67। তার মানে এটাও মৌলিক না, ঠিক আছে? 59 সংখ্যাটা বাকি আছে, তার মানে এটাই রাইট আনসার, ঠিক আছে? তাহলে আমরা দেখি 59 হচ্ছে 51 থেকে 60 এর মধ্যে। তো 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 53, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে 59। তার মানে আমাদের রাইট আনসার হচ্ছে কত, আমাদের রাইট আনসার হচ্ছে 59, ঠিক আছে?
আমাদের রাইট আনসার হচ্ছে 59, কারণ 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা, একটা 53, একটা 59। তাহলে আমাদের অপশন 59 আছে, তার মানে আমাদের রাইট আনসার হচ্ছে 59। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছেন তো, তাহলে আমাদের যে চারটা আছে ওই চারটা মুখস্থ করা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, এখন আমরা যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে বা মৌলিক সংখ্যা কয়টি। হ্যাঁ, 1 থেকে 30 পর্যন্ত, এখানে যে শব্দটা ব্যবহার করছে পর্যন্ত, এই দুইটা টাইপসের প্রশ্ন আসে এই ধরনের। একটা হচ্ছে বলবে যে আপনাকে 1 থেকে 30 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, হয়তো মধ্যে বলবে আর না হলে পর্যন্ত বলবে। আচ্ছা, যখন পর্যন্ত বলবে তখন এই যে দুটো লিমিট দেওয়া থাকবে আমাদেরকে, এই দুইটা লিমিট যদি মৌলিক সংখ্যা হয়ে থাকে তাহলে তাদেরকে হিসেবের মধ্যে এনে মৌলিক সংখ্যা কয়টা সেটা আমাকে বের করতে হবে। আর যদি মধ্যে শব্দটা বলে দেয় তাহলে যে দুইটা লিমিট আমাকে দেওয়া আছে এরা যদি মৌলিক সংখ্যা হয়েও থাকে তাহলেও তাদেরকে হিসেবের মধ্যে আনা যাবে না, তাদের মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে শুধুমাত্র সেগুলোকে হিসেব করতে হবে। ঠিক আছে, অর্থাৎ পর্যন্ত বললে এর লিমিট যে দুটো দেওয়া আছে আমাকে, এই দুইটা যদি মৌলিক হয়ে থাকে তাহলে তাদেরকে হিসেবের মধ্যে আনতে হবে, পর্যন্ত শব্দটা উল্লেখ থাকে। আর যদি মৌলিক না হয়ে থাকে তাহলে তো তাদেরকে হিসেবে আনার দরকার নেই। আর যদি মধ্যে শব্দটা উল্লেখ থাকে তাহলে এই যে দুটো লিমিট দেওয়া আছে এই দুটো লিমিট মৌলিক হওয়া সত্ত্বেও এদেরকে আমরা কয়টা মৌলিক সংখ্যা আছে এই মৌলিক সংখ্যার হিসেবের মধ্যে আনবো না যদি মধ্যে শব্দটা থাকে। ঠিক আছে, ওকে, আমাকে যেহেতু এই প্রশ্নে পর্যন্ত বলে দিছে তাহলে আমি 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এটা হিসেব করার সময় 1 যদি মৌলিক হয়ে থাকে, 30 যদি মৌলিক হয়ে থাকে তাহলে এদেরকে হিসেবে আনবো। আর যদি মৌলিক না হয়ে থাকে তাহলে হিসেবে আনার দরকার নাই। তাহলে 1 কিন্তু মৌলিক না। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা হচ্ছে কত? সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ মৌলিক সংখ্যা স্টার্ট হয়েছে 2 দিয়ে। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। আর ঠিক আছে, এক মৌলিকও না, এক সংখ্যাটা মৌলিকও না, এটা যৌগিকও না, এটা হচ্ছে আদি সংখ্যা বা গণনার একক। ঠিক আছে, তাহলে এক তো মৌলিক না, তাহলে পর্যন্ত হওয়া সত্ত্বেও আমরা এক হিসেবে আনার দরকার নেই, কারণ এক মৌলিক না। 30ও সেম কিনা মৌলিক না, কারণ আমরা 21 থেকে 30 এই ঘরের মধ্যে দেখলে, এই লিমিটের মধ্যে দেখলে আমরা দেখতে পাচ্ছি মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 23, একটা হচ্ছে 29, তার মানে 30ও মৌলিক না। তাহলে যে দুটো লিমিট দেওয়া আছে এই দুটো তো মৌলিকই না, তার মানে এদেরকে আমাদের হিসেবে আনার কোনো দরকার নাই। এখন এদের মাঝখানে কয়টা মৌলিক সংখ্যা আছে, তাহলে আমরা ওই যে একটা মোবাইল নাম্বারের মতো শিখছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, সেটা আমরা কিভাবে দেখতাম যে 4 4 2 2 3 2 2 3 2 1। ঠিক আছে, এই যে মোবাইল নাম্বারের মতো অংশটা এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কয়টা মৌলিক সংখ্যা আছে। একটু খেয়াল করে যদি আমরা দেখি, এই যে 4 দেওয়া আছে প্রথমে, এটা হচ্ছে 1 থেকে 10 লিমিটের জন্য। আর এই যে 4 দেওয়া আছে এটা 11 থেকে 20। এই যে 2 দেওয়া আছে এটা 21 থেকে 30। তাহলে আমাকে বলছে 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে। তাহলে আমি যদি 1 থেকে 30 হিসেব করতে চাই, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হিসেব করলে আমার 1 থেকে 30 হিসেব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, মোট 1 থেকে 10 হতে 4টা, 11 থেকে 20 4টা, মোট 8টা, আর 21 থেকে 30 2টা, তাহলে 8 2 10টা, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত হিসেব করলে আমার মৌলিক সংখ্যা আছে কয়টা, 10টা। ঠিক আছে, তাহলে 10টা, আনসার হচ্ছে 10টা। আচ্ছা, আমাদের এবার যে প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে 2 এবং এই যে 2 এবং 32 এর মধ্যে, 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। ঠিক আছে, 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। এখন এখানে কিন্তু মধ্যে শব্দ উল্লেখ করছে, মধ্যে শব্দ উল্লেখ করলে আমরা কি বলছিলাম যে আমাদেরকে যে দুইটা লিমিট দেওয়া থাকবে ওই লিমিট দুইটা যদি মৌলিক হয়ে থাকে, মৌলিক হয়েও থাকে, মধ্যে শব্দ উল্লেখের কারণে এরা আমাদের মৌলিক সংখ্যার হিসেবের মধ্যে আসবে না। ঠিক আছে, যেহেতু মধ্যে শব্দ বলছে তাহলে আমাকে 2 বাদ দিতে হবে মৌলিক সংখ্যা থেকে, 2 মৌলিক সংখ্যা হওয়া সত্ত্বেও একে গণনার মধ্যে আনা যাবে না। ঠিক আছে, আর 32 তো মৌলিক না, একে গণনার মধ্যে আনার দরকারই নেই, কারণ ও তো মৌলিকই না। আচ্ছা, এখন 2 এবং 32 এর মৌলিক সংখ্যা কয়টা, ওই যে আমরা যে মোবাইল নাম্বারের মতো শিখছিলাম ওটা হিসেব করি, 4 4 2 2। ঠিক আছে, তারপর হচ্ছে 3 2 2 3, মানে 3223, তারপর হচ্ছে 21। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে 2 থেকে 32, তার মানে এই পর্যন্ত নিলেই হবে আমাকে 30 পর্যন্ত, এরপর 32 আমরা হিসেব করব। আচ্ছা, এই যে চারটা আমাকে দেওয়া আছে এখানে, আমরা একটু দেখি, এই যে খেয়াল করুন তো এই চারটা যে আপনাকে দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে, এই চারটা মৌলিক সংখ্যা মানে হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে। এই চারটা হচ্ছে কি 1 থেকে 10 এর মধ্যে, 1 থেকে 10 এর মধ্যে চারটা আছে। এখন 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা চারটা কি কি, 2 3 5 7। ঠিক আছে, খেয়াল করেন এখানে কিন্তু এই চারটার মধ্যে কিন্তু 2 নিজে 2 মৌলিক সংখ্যাটা অলরেডি আছে। এই চারটা যে 1 থেকে 10 এর মধ্যে চারটা মৌলিক সংখ্যা বলা আছে, এই চারটার মধ্যে কিন্তু
2 আছে, আমরা কিন্তু 2 নিতে পারবো না। কেন পারবো না? কারণ আমাকে এখানে মধ্যে বলছে, মধ্যে বলার কারণে আমরা 2 নিতে পারবো না। তার মানে এই চারটার মধ্যে আমাকে চারটা নিতে পারবো না, আমি এখন 4টা নিতে পারবো না। কেন নিতে পারবো? কারণ 2 বাদ চলে যাবে। 2 বাদ চলে গেলে বাকি থাকবে কয়টা? 3টা। তার মানে আমি এখানে নিতে পারবো 3টা। ঠিক আছে? 11 থেকে 20 এটা 32 এর মধ্যে পড়ে গেছে, এটা সবগুলো নিতে পারবো, এই চারটা 4টা নিতে পারবো। 21 থেকে 30 এখানে 2টা আছে, দুটোটা নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলছে 32 এর মধ্যে, তাহলে 30 এর পরে আরো 2 ঘর আছে, 31 32। 32 কিন্তু কি না, মৌলিক না, তার মানে 32 কি হিসেবে আনার দরকার নাই। কিন্তু 32 30 এর পরে, এটা তো আমি 30 পর্যন্ত হিসাব করছি, আর এটা হিসাব করলে 41 40 পর্যন্ত হয়ে যাবে, তাহলে আমি অতটুকু যাবো না। 30 নেওয়ার পরে আমাকে যেতে হবে আর কয় ঘর? 2 ঘর। এর মধ্যে এক ঘর তো 32 তো মৌলিকই না, তার মানে এটা বাদ, বাকি থাকে 31। 31 কি মৌলিক? হ্যাঁ, 31 হচ্ছে মৌলিক। তার মানে আমাকে আরো একটা সংখ্যা নিতে হবে, সেটা হচ্ছে 31 এর জন্য আমি আরো একটা সংখ্যা নিতে হবে। তাহলে মোট কয়টা সংখ্যা হচ্ছে আমার? দেখেন, 3 3 এ 4 এ 7, 7 এ 2 এ 9, 9 এ 10, মোট সংখ্যা হচ্ছে আমার 10টা। তার মানে আমার 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? 10টা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই ধরনের অঙ্কে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে মধ্যে থাকতে পারে অথবা পর্যন্ত থাকতে পারে। মধ্য হলে আমরা কিভাবে হিসাব করব সেটা আমরা এই অঙ্কে দেখছি, আর পর্যন্ত শব্দটা উল্লেখ থাকলে কিভাবে হিসাব করব সেটা আমরা আগের অঙ্কে দেখছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে 60 থেকে 80 এর মধ্যে, 60 থেকে 80 এর মধ্যবর্তী, মানে এরা যদি মৌলিক হয়েও থাকে এদেরকে হিসেবের মধ্যে আনা যাবে না, যেহেতু মধ্যবর্তী শব্দটা আছে। এদের মাঝখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে ওই মৌলিক সংখ্যাগুলো নিয়ে চিন্তা করতে হবে। এদের মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? এই 60 এবং 80 এই দুইটা সংখ্যার মাঝখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে ওই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা বের করে তাদের বিয়োগফল বের করতে হবে। চিন্তা করো তো, আমি যদি 60 থেকে 80 এর দিকে যাই, তাহলে 60 এর পর 61, 61 একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, এরপর আমি সামনে যদি যাই তাহলে তারপর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে কত? 67। তাহলে এইভাবে যে মৌলিক সংখ্যাগুলো আস্তে আস্তে সামনের দিকে যত যাব বড়টা পাবো। শুরুতে 60 এর পর পর, 60 এর ঠিক পরে যে মৌলিক সংখ্যাটা পাবো এটা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, আর 80 এর ঠিক আগে যে মৌলিক সংখ্যাটা পাবো এটা হচ্ছে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। তাহলে 60 এর পরে আমাকে যেহেতু বড় এবং ছোট মৌলিক সংখ্যাটা নিয়ে কাজ করতে বলছে, তাহলে 60 এর ঠিক পরে যে মৌলিক সংখ্যা এটা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা। এই লিমিটের মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা কোথায় আছে? 60 এর ঠিক পরে। তো 60 এর ঠিক পরে মৌলিক সংখ্যাটা হচ্ছে 61। 60 এর ঠিক পরে মৌলিক সংখ্যা হচ্ছে 61। ঠিক আছে? আচ্ছা, এরপরে 80 এর ঠিক আগের যে মৌলিক সংখ্যা ওটা হচ্ছে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। তো 80 এর ঠিক আগে যে মৌলিক সংখ্যাটা আছে সেটা হচ্ছে 79। সেটা হচ্ছে কত? 79। ঠিক আছে? তাহলে আমাদের সবচেয়ে তাহলে আমাদের সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটা হচ্ছে 79, আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 61। এখন সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো আমরা বের করছি, এখন এদের অন্তর বের করা মানে হচ্ছে বিয়োগফল বের করা। তো বিয়োগফল বের করতে হলে এখানে বিয়োগ করে দিব। তাহলে 9 থেকে 1 গেলে 8, আর 7 থেকে 6 গেলে 1, অর্থাৎ 18। তার মানে আমাদের আনসার হচ্ছে 18। ঠিক আছে? আনসার হচ্ছে 18। আমাদের 5 নম্বর প্রশ্নটা হচ্ছে 10 থেকে 60 পর্যন্ত। হ্যাঁ, 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? তাদের যোগফল কত? সমষ্টি মানে যোগফল। আচ্ছা, একক স্থানীয় অঙ্ক নয়, আমরা একটু দুইটা সংখ্যা, একটা সংখ্যা দেখি। এটা হচ্ছে 183, একটা সাপোজ একটা সংখ্যা দেখলাম। এই যে প্রথম অঙ্কটা এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে একক। এই যে দ্বিতীয় যে অঙ্কটা এটা হচ্ছে দশক। 3 নম্বর যে অঙ্কটা এটা হচ্ছে শতক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলছে যে কি 10 থেকে 60 পর্যন্ত, পর্যন্ত বলার মানে হচ্ছে এই দুইটা লিমিট যদি মৌলিক সংখ্যা হয়ে থাকে তাহলে তাদেরকে হিসেবের মধ্যে আনতে হবে, আর যদি মৌলিক না হয়ে থাকে তাহলে তাদেরকে হিসেবে আনার মধ্যে দরকার নেই। আচ্ছা, শুধু আনলে হবে না, আমাকে বলছে যে সংখ্যাগুলো এদের মাঝখানে তো অনেকগুলো মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে? 10 থেকে 60 এর মাঝখানে অনেকগুলো মৌলিক সংখ্যা আছে, কিন্তু সবগুলো মৌলিক সংখ্যা নিয়ে আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয়। তাহলে 10 এর ঠিক পরে একক স্থানীয় অঙ্ক নয় এরকম সংখ্যা হচ্ছে কত? 10 এর পরে 19। এখন দেখতে হবে 19 কি মৌলিক সংখ্যা কিনা। হ্যাঁ, 19 মৌলিক সংখ্যা, তার মানে আমাকে 19টা নিতে হবে। 19 নিলাম। ঠিক আছে? আচ্ছা, 19 এর পরে একক স্থানীয় অঙ্ক নয় এমন সংখ্যা হচ্ছে কত? 29। এখন 29 কি মৌলিক সংখ্যা কিনা দেখতে হবে। 29 ও মৌলিক সংখ্যা, তাহলে আমরা 29 কেও নিলাম। ঠিক আছে? আচ্ছা, 29 এর পরে 9 আছে এমন একক স্থানীয় অঙ্ক হচ্ছে 39, সংখ্যা হচ্ছে 39।
39 কি শুধু একক স্থানীয় অঙ্ক 9 হলে তো হবে না, তাদেরকে মৌলিক হতে হবে। 39 কি মৌলিক কিনা? 39 মৌলিক না, তার মানে 39 এর একক স্থানীয় অঙ্ক 9 হওয়া সত্ত্বেও আমরা 39 কে নিতে পারবো না, কারণ সে মৌলিক না। তো 39 এর পরে হচ্ছে 49, সেম 49 ও কিনা মৌলিক না, তার মানে একক স্থানীয় অঙ্ক 9 হওয়া সত্ত্বেও আমরা 49 কে নিতে পারতেছি না, কারণ সে মৌলিক না। এরপরে হচ্ছে 59, 59 একক স্থানীয় অঙ্ক 9 এবং এটা একটা মৌলিক সংখ্যা, তার মানে আমরা 59 কেও নিতে পারবো। ঠিক আছে, এখন আমরা 10 থেকে 60 এর মধ্যে, এরপর 69 তো 60 এর পরে, এই জন্য আর যেতে পারতেছি না। ঠিক আছে, এখন এই 10 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা পাচ্ছি আমরা কয়টা? এই তিনটা মৌলিক সংখ্যা পাচ্ছি যাদের একক স্থানীয় অঙ্ক 9। এখন এই তিনটার সমষ্টি বের করতে হবে, যোগফল বের করতে হবে। তো আমরা যোগফল বের করি, 9 9 18, 18 আর 9 27, 27 এর 7, হাতে আছে 2। ঠিক আছে, 2 একে 3, 3 এ 5 এ 8, 8 এ 2 এ 10, তার মানে হচ্ছে আমাদের যোগফল হচ্ছে কত? 107। তার আনসার হচ্ছে, রাইট আনসার হচ্ছে এটা, অর্থাৎ 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 9 তাদের যোগফল হচ্ছে 107। ঠিক আছে, আচ্ছা আমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে, তিনটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 1001 হলে প্রথম মৌলিক সংখ্যাটি কত? তাহলে তিনটা ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল যদি 1001 হয়, প্রথম মৌলিক সংখ্যাটা কত? এই যে প্রথম মৌলিক সংখ্যা কি 13 নাকি 11 নাকি 7 নাকি 17 আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে ক্রমিক সংখ্যাটা কি আমরা সবাই জানি, তারপর আমরা একটু বলে দিচ্ছি। ক্রমিক সংখ্যাটা হচ্ছে সিরিয়াল করে থাকবে এগুলা। ঠিক আছে, কিরকম? ধরেন আমি যদি 7 লিখি, 7 এর পরের সংখ্যা হচ্ছে 8, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 10, এভাবে সিরিয়ালে যাবে। ক্রমিক মানে একটার পর একটা সিরিয়াল ওয়াইজ আসবে। ঠিক আছে, আচ্ছা যেহেতু আমাকে মৌলিক সংখ্যা বলছে, তাহলে আমরা খেয়াল করি যে আমাদের প্রথম অপশন যদি আনসার হয়ে থাকে, অর্থাৎ আমাদের 13 যদি আমাদের আনসার হয়ে থাকে, তাহলে প্রথম মৌলিক সংখ্যাটা হচ্ছে 13। তিনটা মৌলিক সংখ্যা বলছে না, তাহলে ঠিক 13 এর পরবর্তী মৌলিক সংখ্যাটা কত? 13 এর ঠিক পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 17, 17 এর পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 19। তাহলে এই তিনটা মৌলিক সংখ্যা, আমি যদি প্রথম মৌলিক সংখ্যা 13 হয়ে থাকে আমার রাইট আনসার, তাহলে ঠিক তারপরে যেহেতু ক্রমিক বলছে, তিনটা ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল বলছে, তাহলে পরের দুইটা মৌলিক সংখ্যা হবে 17 এবং 19। তাহলে এই 13 17 19 কে আমি যদি গুণ করি, তাহলে গুণফল কত আসবে? গুণফল আসবে 4199। কত আসবে? 4199। তাহলে আমার কি রাইট আনসার কি হচ্ছে এই প্রথম সংখ্যা যদি 13 হয়, তাহলে এই মৌলিক সংখ্যা তিনটার গুণফল, ক্রমিক তিনটা মৌলিক সংখ্যার গুণফল কি 1001 হচ্ছে? হচ্ছে না, তার মানে আমার এটা রাইট আনসার না। তো আমার রাইট আনসার যদি 11 হয়, তাহলে অর্থাৎ অপশন 2 যদি হয়, প্রথম মৌলিক সংখ্যা যদি 11 হয়, তার ঠিক ইমিডিয়েট পরবর্তী মৌলিক সংখ্যাটা হচ্ছে 13, এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 17। ঠিক আছে, এই দিকে গুণ করলে কত হবে? 11, 13 আর 17 কে যদি আমি গুণ করি, গুণফল আসবে 2431। 2431, তার মানে এটাও কি না আমার 1001 না, তার মানে এটাও আমার রাইট আনসার না। 3 নম্বর অপশনটা আমি দেখি, প্রথম মৌলিক সংখ্যা যদি 7 হয়, ঠিক তার পরবর্তী মৌলিক সংখ্যাটা হবে 11 এবং তার পরবর্তী মৌলিক সংখ্যাটা হবে 13। ক্রমিক সিরিয়াল ওয়াইজ আসতে হবে, একটার পর একটা। 7 এর পর 13 তে চলে যাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই তিনটা সংখ্যাকে যদি আমি গুণ করি, 7 গুণ 11 গুণ 13 দিয়ে যদি আমি গুণ করি, গুণ করলে আসতেছে গুণফল কত? 1001। অর্থাৎ আমার রাইট আনসার হচ্ছে কত? 1001। তাহলে আমার এই প্রথম মৌলিক সংখ্যা যদি 7 হয় এবং এরপরে যদি আমি ক্রমিক মৌলিক সংখ্যা নিই, মোট তিনটা ক্রমিক মৌলিক সংখ্যা নিলাম, নিয়ে গুণ করলাম, গুণফল দেখতেছি 1001, যেটা আমার প্রশ্নের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমার রাইট আনসার হচ্ছে 7। এটাকে আমার টেস্ট করার দরকার নেই, এগুলো হচ্ছে রং আনসার। ঠিক আছে, আমাদের এবারে যে প্রশ্নটা সেটা হচ্ছে, নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক? হ্যাঁ, আচ্ছা আমরা এর আগে মৌলিক সংখ্যাগুলো শিখছি, এখন আমরা যে একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সহমৌলিক। ছোট একটা টপিক, কো প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা মানে হচ্ছে প্রাইম নাম্বার, আর সহমৌলিক হচ্ছে কো প্রাইম নাম্বার। ঠিক আছে, আচ্ছা এই সহমৌলিক সংখ্যা কাকে বলে? এখন দুইটা সংখ্যার ঘষাগু যদি এক হয়, ঘষাগু কি? দুইটা সংখ্যার ঘষাগু যদি এক হয়, হ্যাঁ, ঘষাগু সমান এক হলে ওই দুইটা সংখ্যাকে সহমৌলিক বলে। ঠিক আছে, যেমন আমি যদি 2 আর 3 এই দুইটা সংখ্যা চিন্তা করি, এই 2 এবং 3 এর ঘষাগু কত হবে? ঘষাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ তাদের যে গুণনীয়কগুলো আছে, 2 এর আলাদা যে গুণনীয়কগুলো আছে, 3 এর যে আলাদা গুণনীয়কগুলো আছে, এই গুণনীয়কগুলোর সাধারণ
সর্বোচ্চ গুণিতকটা হবে কত, 1। তাহলে সেটার গসাগু 1 এবং সেটাকে আমরা সহমৌলিক বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর গসাগু 1 কিনা, যেমন 4 আর 6, 4 আর 6 এর গসাগু 1, 4 আর 6 এর গসাগু হচ্ছে 2, তার মানে এটা সহমৌলিক না, কারণ সহমৌলিক হতে হলে গসাগু 1 হতে হবে। তো আমরা আমাদের এমসিকিউ বেসড যেহেতু প্রিপারেশন, আমরা দ্রুত যদি অ্যান্সার করতে চাই তাহলে কি করব, আমরা দেখব যে 1 ছাড়া এমন কোন সংখ্যা আছে কিনা যে সংখ্যাটা দিয়ে দুজনকে ভাগ করা যায়। 1 ছাড়া যদি এমন কোন সংখ্যা থেকে থাকে যে সংখ্যা দিয়ে এদের এই ক্রমজোড়ের দুজনকে ভাগ করা যাচ্ছে, তাহলে সেটা সহমৌলিক হবে না। শুধুমাত্র 1 দিয়ে যদি দুজনকে ভাগ করা যায় তাহলে সেটা সহমৌলিক হবে। যেমন 1 দিয়ে 4 কেও ভাগ করা যাবে, 1 দিয়ে 6 কেও ভাগ করা যাবে, ঠিক আছে। 4 এবং 6 দুইটাকে 1 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। এটা এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু 4 এবং 6, 4 কেও 2 দিয়ে ভাগ করে, 2 দ্বিগুণ 4, আবার 6 কেও 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দ্বিগুণ 6। তার মানে 1 ছাড়া এমন আরেকটা সংখ্যা পাওয়া গেছে 2, যেটা দিয়ে দুজনকে ভাগ করা যায়, তার মানে এটা সহমৌলিক না। সেম একইভাবে আমরা 6 এবং 9, 6 কেও দুজনকে তো 1 দিয়ে যাবে, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। কিন্তু অন্য কোন সংখ্যা দিয়ে এই দুজনকে একসাথে ভাগ যায় কিনা দেখতে হবে, যদি যায় তাহলে তারা সহমৌলিক হবে না। 2 দিয়ে যাবে না, 2 দিয়ে 6 কে যাবে কিন্তু 9 কে যাবে না, কিন্তু 3 দিয়ে 6 কে ভাগ যাবে, 3 দ্বিগুণ 6, 3 তিরিকা 9, অর্থাৎ 3 দিয়ে 6 এবং 9 এই দুজনকে ভাগ করা যাচ্ছে, তার মানে এটা সহমৌলিক না। সেম 9 এবং 12, 3 দিয়ে 9 কেও ভাগ যাবে, 3 দিয়ে 12 কেও ভাগ যাবে, অর্থাৎ 3 দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করা যায়, তার মানে এটাও কি না, সহমৌলিক না। কারণ আমরা বলতেছি যে সহমৌলিক হলে শুধুমাত্র 1 দিয়ে ভাগ যেতে পারবে দুজনকে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ গেলে সেটা সহমৌলিক থাকবে না। যেটার বইয়ের ভাষায় কথা হচ্ছে ঘষাগু কত, ঘষাগু 1, ঠিক আছে। আচ্ছা, লাস্ট অপশন যেটা সেটা হচ্ছে 12 এবং 17। খেয়াল করেন যে 12 এবং 17 এমন এমন কোন সংখ্যা নাই 3 দিয়ে 12 কে যাবে কিন্তু 17 কে যাবে না, 4 দিয়ে 12 কে যাবে কিন্তু 17 কে যাবে না, এমন কোন সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে 1 ছাড়া আর এমন কোন সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে দুজনকে কি করা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে। তার মানে এটাই হচ্ছে আমাদের সহমৌলিক, কারণ শুধুমাত্র 1 দিয়ে দুজনকে ভাগ করা যাচ্ছে, তার মানে এদের সাধারণ গুণিতক হচ্ছে 1, গরিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 1, অর্থাৎ গসাগু 1, এই জন্য এটা সহমৌলিক হচ্ছে, এই দুইটা সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা, ঠিক আছে। ওকে, তাহলে সহমৌলিকে আমরা যদি সংখ্যাটা শুধুমাত্র বুঝে রাখবো যে যে সংখ্যা, যে ক্রমজোড়ের ঘষাগু 1 সেগুলো হচ্ছে সহমৌলিক। আর আমরা দ্রুত পরীক্ষার হলে আনসার করার জন্য চিন্তা করবো 1 ছাড়া এমন কোন সংখ্যা আছে কিনা যে সংখ্যা দিয়ে এদের দুজনকে ভাগ করা যাচ্ছে, যদি ভাগ করা যায় তাহলে সেটা সহমৌলিক না। আর যদি ভাগ করা না যায়, 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায়, শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা সহমৌলিক। ওকে, মৌলিক সংখ্যা টপিক থেকে আমাদের যে প্র্যাকটিস গুলো ছিল, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা এই প্র্যাকটিস গুলো করলাম। আপনারা যে কোনো একটা বই ফলো করে এই ক্লাসটা দেখার পরে বাকি প্রশ্নগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, আশা করি কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তো ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যেহেতু এটা একবার শূন্য থেকে 0 থেকে স্টার্ট করতেছি, খুব ছোট ছোট জিনিসগুলো আমরা দেখাচ্ছি, অনেকের কাছে এটা বিরক্ত লাগবে, ঠিক আছে, কিন্তু আমরা অনেকেই আছি যে কম বুঝি। তো তো এই জিনিসটা ওদের জন্য হেল্প হবে। তো ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর রেগুলার আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।